লাশটি আনা সম্ভব হবে না তার যথেষ্ট কাগজপত্রের অনুপস্থিতির কারণে, তখন এই মৃত্যু যখন যন্ত্রণা আরো ডাবল হয়েছে। এই সুলতান সাহেব তিনি প্রায় সময় ফোন করতেন, আমি একটু ব্যস্ত থাকি বিদায় আমাদের মাদ্রাসার শিক্ষক কারি আলামিন সাহেবের কাছে অনেক সময় ফোন দিতেন, জানতে চাইতেন নাজম সাহেব কি অবস্থায় আছে, একটু কথা বলা যাবে কিনা, ওনাকে একটু বলবেন আমার ফোনটাকে রিসিভ করার জন্য। প্রায় সময় ফোন করতো। আমার এই মৃত্যুর 3-4 দিন আগেও ফোন দিয়েছে, আমি ফোন রিসিভ করতে পারি নাই। যে দিন ইন্তেকাল করেছে সেই দিন দুপুর বেলায়ও প্রায় 40 মিনিটের মতো কারি আলামিন সাহেবের সাথে কথা বলেছে এবং জিজ্ঞেস করেছে হুজুরের সাথে একটু কথা বলতে চাই। এর মনে হয় 10-12 দিন আগে তার ছেলে এই 4 তারিখে না, এই 4 তারিখে, এই যে 4 তারিখ, আজকে 1 তারিখ, 4 তারিখে সে তার বাবার কাছে যাবে, একদম সব কাগজপত্র ওকে হয়েছে, এই জন্য ছেলে যাবে, এই জন্য আমাকে তার বাড়িতে যেতেই হবে। বিদেশ থেকে বারবার ফোন করে বাধ্য করেছে যেতে, কথা হয়েছে তার সাথে। একটা মানুষ এভাবে চলে যাবে কেউ কল্পনা করেনি। ও মুসলমান ভাইরা, সম্মানিত উপস্থিতি, আমাদের মৃত্যু কত কাছে, কত স্বপ্ন আমাদের। সে ছেলেকে সেখানে নিবে, 4 তারিখ নিবে, পরবর্তীতে স্বাভাবিকভাবে সে দেশে ফিরে আসবে, ছেলেকে সেখানে প্রতিষ্ঠিত করে রেখে আসবে। এই তো আমাদের সুলতান ভাইয়ের স্বপ্ন ছিল। তার স্বপ্ন স্বপ্নর জায়গায় আছে, ছেলে ছেলের জায়গায় আছে, তার কর্মস্থল সেখানেই আছে, আমরা আমাদের জায়গায় আছি, মাঝখানে আমাদের সুলতান নেই। এভাবে একদিন আপনার কাছে আমার কাছেও মৃত্যুর করোনা চলে আসবে। আসুন আমরা প্রস্তুতি নেই, সুলতানের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন তার পরকালের সফরকে আসান করেন, তার সুখ সন্তুষ্ট পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন, জীবনের ত্রুটি বিচ্যুতিগুলো যেন আল্লাহ তাআলা মাফ করে দেন, পরকালের সফরকে যেন আল্লাহ তাআলা আসান করে দেন, তার জন্য জান্নাতের ফয়সালা করে দেন, সুখ সন্তুষ্ট পরিবারকে যেন আল্লাহ তাআলা এই সুখ বহন করার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।